এই হচ্ছে আমার ল্যাংটা কালের বন্ধু। কিন্তু এটা ভাবছেন তো একে আমি মারছি কেন? তাহলে সেটা জানতে চলুন কিছুদিন পিছনে। ভাই বিশাল ভয় লাগছে রে, এইভাবে রাতের অন্ধকারে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাবি, কেউ যদি ধরি ফেলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। আর কথায় আছে না, পাবলিকের মার কেওড়া তালা পার। আরে তুই বিশাল ভয় কানা, প্রেম করতে গেলে এরকম ছোটখাটো রিস্ক না নিলে অমনি প্রেম হয়ে যাবে না? ওই জন্য তো তোর প্রেম হয়নি। চুপ করে এখানে দাঁড়া আর গাড়ি ডালি পুরা রেডি থাকবি। আর আমাকে যদি ধরেও ফেলে আমি একবারে ছিঁড়ে ছুটে পালিয়ে আসবো, এসে তোর গাড়িতে চেপে পড়বো আর তুই একদম রেডি থাকবি। তোর গাড়িতে চেপে পগার পার। হ্যাঁ, কে কি করবে রে হ্যাঁ। সে নাই ঠিক আছে, কিন্তু একবার ভালো করে ভাব দিনি, কালকে সিগন্যাল দিতে দিতে আজ কি রাতে আবার তোকে ডাকছে। মেয়েটার মতি গতি কিন্তু আমার ভালো ঠেকছে না। এত ফাস্ট তো 5G নেটওয়ার্কও হয় না রে। আমার মনে বলছে তোকে ভুলি ভালি লিগি মেরে কালগো হাগি দিবে। তুই যাসনি ভাই, আমার কথাটা লে। ধুর শালা কাবাব মে হাড্ডি, আমার এখানে বছরকার দিন আর শালা সব সময় অসাহিতি কথা। চুপ করে দাঁড়িয়ে থাক। এই দা তোর বুকে 3টি ফুটি দিলাম, যা এইবার সাহস পেয়ে যাবি। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আমি পালাবো কেনে? তোমার সঙ্গে সুরজ এক্ষুনি বুক ফুলি দেখা করতে গেল, পালাতে হলে ও পালাবে। আরে না, তোমার বন্ধু আমার সাথে দেখা করতে গিয়ে আমার দরজায় ঠোকা না মেরে আমার আব্বুদের দরজায় ঠোকা মেরেছে। তারপরে আব্বুকে দেখে হেসো হাতে করে এমন তারা তেড়েছে, তোমার বন্ধু লুঙ্গি টুঙ্গি ফেলে তুই জান হাতে করে মেরেছে দৌড়। তোমার বন্ধু একদিক দিয়ে পালিয়ে গেছে আর আমি আরেক দিক দিয়ে পালিয়ে এসেছি। তাড়াতাড়ি আমাকে নিয়ে পালাও, না হলে এক্ষুনি তোমাকে হেসো দিয়ে দুয়াতকিন করে দিবে। দুয়াতকিন করে দিবে মানে? দুয়াতকিন করে দিলে তো আমি মরে যাবো। না না না, তাই হয় নাকি? দাঁড়ালে যে, তাড়াতাড়ি তোমার বাড়িতে নিয়ে চলো, না হলে আবার কেউ কোথাও দেখে ফেলবে। আমার বাড়িতে নিয়ে যাবো কেনে? সুরজের বাড়িতে নিয়ে যাবো। আরে তোমার সুরজ বন্ধু তো এখন আমার আব্বুর হাতে ধরা পড়ে দুয়াতকিন হয়ে গেছে, ওকে তুমি কোথায় পাবা? তোমার বাড়িতে নিয়ে চলো, আমি সব ব্যবস্থা করছি। তারপরে ব্যবস্থা আবার কি করবা? মানুষ কেটে যদি দুয়াতকিন করে ফেলে তাহলে আবার তুমি সেলাই করে চূড়া মারতে পারবা নাকি? লেকামো মারছে কেনে? আরে তোমাকে তো ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিব। আমার আব্বুকে আমি চিনি, তুমি চলো তো। মাঝ রাস্তায় অন্য লোকে দেখলে আবার তোমাকে দুয়াতকিন করে দিবে। এত ভারী মুশকিলে পড়ে গেলাম। কোনো মুশকিল নেই, তুমি চলো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ভাই তুই দুখুন হয়ে গেছিস না এখানে আছিস? দুখুন আর একখিন কি বলছিস রে ইয়া? কিছুই তো বুঝতে পারছি না। কথা বলছিস তার মানে তোকে হেসুদি কেটে দুয়াতকিন করেনি? ধর শায়নের বাপ বুড়িও আমাকে ধরতে পারে? ও কেনে ওর বাপেরও বাপ ধরতে পারবে না আমাকে? আমি তেল মেখে গেছি নু। আমাকে শায়নের বাপ হোকাম করে ধরেছে, আমি পকাম করে বেরিয়ে পালিয়ে এসেছি। এ ভাই ভালোই হয়েছে তুই পালিয়ে এসেছিস। এদা আমাদের বাড়িতে আজ তোর গার্লফ্রেন্ড কে লিজা। এই উইটকু ঝামেলা আমার আর ভাল লাগছে না। লি যাবে মানে কত লি যাবে? ও বড় একদিনের প্রেম, ও দেখা করাও সারা ছেড়ে দিও সারা। ও আবার তুই আনতে গেছিস কেনে? তুই লেসছিস, তুই দেখিলে গা। আমি ওসব উটকু ঝামেলা বাড়িতে আসতে পারবো না। ইয়া বা কোন ঝামেলায় পড়নু রে? দেখ আমার মাথা এমনিতেই গরম আছে, তুই আর গরম করে দিসনি। তুই তাড়াতাড়ি তোর গার্লফ্রেন্ড কে এখান থেকে লিজা। হ্যালো ফ্রোজ, হ্যালো হ্যালো, দেখছো শালা কেমন তোর কিছু বললি? The number you're calling is currently switched off. The number
এখন সুরজের গার্লফ্রেন্ডকে কি করে বলবো যে সুরজ ওকে ছেড়ে চলে গেছে? যাক, অত ভেবে লাভ নাই, আমি যাবো ডাইরেক্ট বলে দেবো যে দেখো তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু এটা বললেও তো মেয়েটা কষ্ট পাবে। কষ্ট পাইলো আমার কি। দেখো মেয়ে, তুমি যাকে ভালোবেসে পালিয়ে এসেছো আসলে সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ছেড়ে চলে গেছে। ওকে ফোন করে যখন তোমাকে নিয়ে যেতে বললাম তখন ও কি বললো জানো? ও তোমাকে চায় না। বলো এখন তোমার কি হবে? এরকম মানুষের পৃথিবীতে আছে আমার বিশ্বাসই হচ্ছে না। যে কোনো মেয়ে নিজে থেকে পালাতে চাইছে আর তাকে ছেড়ে চলে গেল, সমাজটাই ধ্বংস হয়ে গেছে। आप कहाँ थे ज्ञानी बाबा? আচ্ছা, ও যে তোমাকে ছেড়ে চলে গেছে এখন তোমার কি হবে? চলে গেছে, আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই। কি মাথা ব্যথা নেই মানে? তাহলে পালিয়ে আসলি কেন? যাও যাও যাও, এখান থেকে চলে যাও। ওঠো ওঠো ওঠো। কি হলো, কথা কানে যাচ্ছে না? যাও ওঠো। ঠিক আছে, তোমার ফ্যামিলিকে ডাকছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাব। তার আগে তুমি 10 ভরি সোনা আর 20 লাখ টাকার হিসাব দাও। কিসের 10 ভরি সোনা আর 20 লাখ টাকার হিসাব? আমি বাড়ি থেকে পালানোর আগে 10 ভরি সোনা আর 20 লক্ষ টাকা ক্যাশ আমাদের বাড়িতে চুপ করে লুকিয়ে রেখে এসেছি। আর এখন যদি আমার পরিবার আসে তাহলে বলবে সবকিছু তুমি নিয়েছো। তোমার সাথে তো সুরজ বেইমানি করেছে, তার সাথে আমাকে কেন দিছো? তোমার যা বলার সুরজকে বলো কা। রাশিদ, তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? ভাবি, তুমি এত রাতে? আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম আর তুমি তো বাড়িতে ছিলে না। তুমি খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি। তাহলে বলো বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে? বিরিয়ানি খেলে তো বলবো কেমন হয়েছে। কি বললে? না, খুব সুন্দর হয়েছে খেতে, বিশাল স্বাদ। চলো ভাবি, ওই দিকে কি কথা বলি কি? ওদিকে গিয়ে কোনো কথা হয়? চলো না ঘরে গিয়ে পাশে বসে দুজনে কথা বলি। না, ঘরে যাওয়া যাবে না, ঘরে বিশাল বিপদ আছে। ঘরে আবার বিপদ আছে মানে? ঘরে আবার ভূত তো ঢুকলো নাকি? কই দেখি আমি ঝেড়ে দেব। না ভাবি, ভূত ঢুকে নিয়ে একটু বোঝার চেষ্টা করো ভাবি। চলো একটু বাইরে চলো। রোমান্টিক পার্টি। হ্যাঁ, খোলা আকাশের নিচে গল্প করলেও হয়। আচ্ছা রাশিদ, এই বিরিয়ানি খেতে ভালো হয়েছে তো? হ্যাঁ ভাবি, বিরিয়ানি ভালোই হয়েছে। আর তুমি এত রাতে এইটা শুধাতে এসছো? না, আসলে আমি টিফিন কোটোটা নিতে এসেছিলাম তো। টিফিন কটু নিতে এসছিলা না আমার সঙ্গে কথা বলতে এসছিলা? আমি কিছু বুঝিনি নাকি? কি হলো রাশিদ, টিফিন বক্সটা? ও, আমার এখনো খাওয়ার তো শেষ হয়নি। তাহলে চলো না আমার নিজের হাত দিয়ে তোমাকে একটু খাইয়ে দিই। না আমার হাত আছে, আমি খেতে পারবো। এখন তুমি যাও ভাবি, যাও। রাত বিরি তার ঝামেলা করো না, কাল সকালে এসে তোমার টিফিন কটুলি যাবা। ঠিক আছে তাহলে। রোমান্টিক পার্টি। এই মেয়ে, তুমি ঘুমাচ্ছ মানে? আমার আব্বা মা তার বন্ধুর মেয়ের বিয়ে খেতে গেছে, তারা সকালে চলে আসবে। তুমি এখন এখান থেকে চলে যাও। এত রাতে আমি একলা মেয়ে কোথায় যাব বলো তো? তাহলে তুমি একটা ব্যবস্থা করে দাও। দেখো, তুমি এখান থেকে চলে যাও, সকালবেলাতে আমার আব্বা মা চলে আসবে। ঠিক আছে, তাহলে তুমি সকালের মধ্যেই আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও। এখন আমি অনেক ক্লান্ত, আমাকে বিরক্ত করো না তো। প্লিজ ঘুমায়ো না, উঠো। সকালবেলাতে আমার আব্বা মা চলে আসবে, তখন আমি বিপদে পড়ে যাব। হ্যালো, প্লিজ বুন, আমার ঘুমাইসনি। ওট তোর বাপের কসম, ওট বুন, ওট। সত্যি ঘুমিয়ে গেল। এখন আমি কি করব? হ্যাঁ, সাহেবকে একটা ফোন করি।
হ্যালো সাহেব, এক্ষুনি শহরে গিয়ে একটা হোটেল রুম বুক করতো, আমি একটা মেইল আসছি। ভাই তুই তো ভালো ছেলে ছিলিস, তোর তো কোনো মেয়ে চক্কর ছিল না, কিন্তু হঠাৎ করে তুই মেয়ে কোথায় থেকে জোগাড় করলি রে? ভাই আমার লিগে একটা লিয়াসিস। চুপ শালা, সব সময় তোর উল্টো পাল্টা কথা। তোকে যা দেখতে বলেছি তাই দেখ। একটা রুম বুক করে আমাকে ফোন করবি। বাই। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আহ, সকাল হয়ে গেছে, তাহলে তো মনে হয় আব্বা মা চলে এসছে। কিন্তু সায়নী কই? মা ভালো আছো? হ্যাঁ বাপ, ভালো আছি। কিন্তু তুই তো কোনোদিন শুধাসনি, আজ শুধাচ্ছিস যে? না মা, আজকে এমনি শুধালাম। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমরা তো সব ঠিক আছি। তোর কোনো প্রবলেম নাকি? না না, আমার আবার কি প্রবলেম হবে? মা আমাকে কিছু বলছে না, তার মানে কি সায়নীকে দেখেনি নাকি? তাহলে কি সায়নী পালিয়ে গেছে? যাক, চলে গেছে, ভালোই হয়েছে। যাক, মেয়েটা সত্যি ভালো, আমার কষ্টটা বুঝেছে। মা এক কাপ চা দিয়ে তো। কি গো, তুমি যাওনি? সকাল সকাল এখানে কি করছো? কাকা, তুমি তো বিশাল খারাপ লোক বু। বিকল্লা আমাকে নিমন্ত্রণ টুক করলে না, আমার একদিনের মধ্যে কাকাকে দিয়ে হুকুম করছো। ছি 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 ছি। ভাইপো কি বলছো? চুপ করো, একটু হিসাব করে কথা বলো। প্রয়োজন হলে তোমাকে 10 টাকা দিচ্ছি। না 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 কাকা, আমি মাইন্ড করলাম। 10 টাকার বিনিময়ে আমি 1 ঘন্টা ছেড়ে দেবো। বিতে দাও, মানুষের কত শখ জানো। আমার তো বিগতেই সব চেয়ে বেশি ভালো লাগে। দাদি, এটা কিন্তু ভুল হলো দাদি। মাইন্ড করলাম এই দিনকার মতন। আরে তুই খাবি অত চিন্তা কি? কেবল তো বৌমা আসলো, এখনো তো মেলা অনুষ্ঠান বাকি আছে। তুই চিন্তা করিসনি। আর হ্যাঁ গো বৌমা, তুমি আবার কষ্ট করে পানি আনতে গেছো কেন? আমি না হয় একটু পানিটা বুই লিতাম। মা তুমি থামো, তুমি কাকে বৌমা বলছো? আরে তো খেয়াল লজ্জা পেতে হবে না, আমরা সবই জানি। আর তাছাড়া তোর পছন্দই আমাদের পছন্দ। আমার পছন্দ মানে? কাল কি রাতেই তোকে প্রথম দেখলাম। কাকা খুব সহ্য করেছি, আর কিন্তু না। এমনিতে আমাকে বিখাওনি, মাথা ব্যথা গরম হয়ে আছে। আবার তুমি একের পর এক মিথ্যে কথা বলছো। সারাদিন তোমার সাথে বেড়াই, তুমি তো একবার ভুলতেও পারতা। আমি জান চলে গেলে বিক্রি করে খাদু, কিন্তু তোমার বিধি লাস্টু। আর তুমি সেই ভাইটাকে ভুলে গেলা, দিয়ে একা একা বিক্রি লাইলা। আর এখন তুমি 40 টাকা মারছো। তাকে যাও, এক কাপ চা করলে হয়তো মাথা ব্যথা গরম হয়ে গেছে। ও না থাক, তুমি নতুন বউ। দাদি, তুমি এক কাপ চা করলে হয়তো। আরে চা তুই খাস, আগে কথাটা সেরিলি, দাঁড়া। মা তুমি ফালতু কথা বলছো। ওকে কেন আমি বিয়ে করতে যাবো? ওকে তো আমি বিয়ে করিনি। মেয়েটাকে যদি বিয়ে না করবি তাহলে আমরা বাড়িতে নাই, আর মেয়েটাকে বাড়িতে কেন ঢুকেছিস? তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তারপর তোমার বাপ মার সামনে মিথ্যে কথা বলছো। না 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 না, আকাশ দাদু মনে হয় আর সহ্য করবে না। ভাইপো পাম ধরায়ও না, এমনি টেনশনে আছি। ঠিক আছে, আমি মেনে নিলাম এটা তোর বোন না, কিন্তু মেয়েটা শুধু শুধু আমাদের বাড়িতে পড়ে আছে। আর তাছাড়া মেয়েটা বললো তোরা নাকি 10 দিন আগে বিয়ে করেছিস। এই সব কিছুর মূলই হচ্ছে সুরজ। শালা ইয়ার লেগেই বলে বন্ধু বন্ধুর গলা কাটে। কি মরতেছে শালার সাথে কিছু নু। বন্ধুই বন্ধুর গলা কাটবে কেন? বন্ধু না থাকলে দুনিয়া চলে না। আর তুই বন্ধুকে দোষারোপ করছিস। সাইনি আমাদেরকে সবই বলেছে। যাও বৌমা, ঘরে যাও, ওর কথা শুনো না।
মা ঘরে যাব দেখতে আবার আপনার ছেলে আমাকে মারবে না তো? আসলে আপনার ছেলের ভরসায় আমি এখানে এসেছি, আর এখন দেখেন ও আপনাদের সামনে আমাকে অপমান করছে। আমি যা ভেবেছিলাম তুই যা অকর্মা, তোকে তো কেউ মেয়েই দিবে না, কিন্তু এত সুন্দর মেয়ে বিয়ে করলে এসছিস, আমাদের আর কি চাই রে? আর তুই বিয়ে করে উপর উপর অত নাটক করছিস কেন? মেয়েটা আমাদের পছন্দ হয়েছে, আর তোকে অত নাটক করতে হবে না, ঠিক আছে? মা আমি নাটক করছি নি, এই মেয়েটাকে আমি সত্যি বিয়ে করিনি। এই তুই আর কি করে বন্ধ কর, আমি তোর কথা সবই জানি, আর তোর কথা শুনে আমার কোনো লাভও নাই। চলো বৌমা আমরা ঘরে যাই। হ্যাঁ চলো চলো দাদি, তোমার নতুন বৌমার হাতে চা খাবো। চলো রওশন, তোমাকে আমি চা করে খাওয়াই গি। সত্যি এরকম কাকি না হলে হয়, আর ওই সব দিয়ে আমাকে একটু বাদামও খাওয়ায় না। রোশান আমি এখানে আছি রে, হিসাব করে কথা বলিস। দাদু তুই কোথায় বস, আর কিছু বলবো না। কাকি চলো চলো ঘরে চলো, নালে কাকার মুখ পানি তাকালেই শুধু উল্টোপাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। আব্বা মাকে বললাম আমার বেকার, আব্বা মা কিছু বুঝবেও না, তার থেকে আমার না বোঝানোই ভালো। ভাই সারা রাত থেকে তোকে কল করছি, তুই ফোনটা ধরছিস নি কেন? আমি হোটেল বুক করে রুমে শুয়ে আছি, তুই মেয়েটাকে লিয়ে আয়। मारो हमको जिंदा मत छोड़ो सालो। মেয়ে আবার কুতুলি যাবো? মেয়ে তো আমার বাড়িতেই চলে এসছে, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। না এইভাবে বসে থাকলে হবে না, ওই শালা সুরজিকে আগে দেখছি। ভাই আমাকে মারিস নি ভাই, আমাকে ছেড়ে দে ভাই, ভাই সব দোষ আমার ভাই, ছেড়ে দে ভাই, মেরে ফেলিস নি ভাই, আর মারলে কি সব ফিরে আসবে বল? তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তো এই ল্যাংটাকালের বন্ধুকে ভিডিওর প্রথমে কেন মারছিলাম? ভাই সবাই বুঝতে পেরেছে, আর আমিও বুঝতে পেরেছি ভাই। তো আমার জন্য যখন সব হয়েছে, আমার মাথায় ভাই একটা আইডিয়া আছে, আইডিয়া লে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বল তাড়াতাড়ি, তোর কি আইডিয়া আছে? তোর বাড়িতে সায়নী বসে আছে, এইটাই ওর বাড়িতে খোঁজ দিয়ে দিবি, তাহলে তো হয়ে গেল। সায়নীর বাপ এসে তোর বাড়ি থেকে সায়নী গেলি চলে যাবে। শালা আমার বাপ মাকে বৌমা হিসাবে ধরে আছে, এখন যদি সায়নীর বাপ আসে তাও দিবে না, অন্য আইডিয়া ভাব। ঠিক আছে তাহলে আরেকটা আইডিয়া আছে, তুই সায়নীকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাইরে বের কর, দিয়ে আমি টুক করে সায়নীর আব্বাকে ফোন করে বলবো আপনার মেয়ে অমুক জায়গায় আছে, এক্ষুনি এসে নি যান। ওরা টুক করে এসে সায়নীকে ধরে নিয়ে চলে যাবে, ব্যাস ঝামেলা মিটে যাবে। হ্যাঁ এই আইডিয়াটা ভালো দিয়েছিস, ফোন লাগা, আমি সায়নী খেলে গিয়ে পুপাড়ার বাগানে দাঁড়িয়ে থাকছি, তুই ওদেরকে আসতে বল। ঠিক আছে। সায়নী আমার সোনা, চলো তোমাকে তো আমি বিয়ে করিনি, চলো তোমার যখন আমাকে বিয়ে করতে এত ইচ্ছা, চলো আজকে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করিলি, আব্বা মাও তো মেনেই লিছে। চারাকে বাদ দাও শোনা, তোমার চেয়ে আমি এক কাঠি উপরে, তুমি নিয়ে যাবা এক্ষুনি আমাকে বাড়ির বাইরে, দিয়ে আমার আব্বাকে ফোন করে বাড়িতে পাঠিয়ে দিবা। আহা তা যেমন আমি এখান থেকে, আমার এখানে তোমাদের বাড়িতে খুব ভালো লাগছে। যে করলে টুকুর টুকুর করে কেন এমন তাকালে, কি যে চলে তোমার মনে ও দিওয়ানা।
রঙের শাড়িটা, জানে মারে গো জান লাল রঙের শাড়িটা, জানে মারে গো জান লাল রঙের শাড়িটা। সায়নী, আই লাভ ইউ। কিছু বলছো না যে? তুমি কি বিশ্বাস করতে পারছো না আমি তোমাকে প্রপোজ করছি? তুমি দেখবা তোমার লেগে আমার বুকটা কেমন ধড়ফড় করছে। দেখো রাশিদ, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তার কারণ আমি কয়েকদিনের মধ্যে এখান থেকে চলে যাব। তুমি কি বলছো সায়নী? এতদিন আমার বউ সেজে তুমি আমাকে জ্বালালা, আর এখন যখন আমি তোমাকে বউ হিসাবে মেনে নিচ্ছি আর তুমি আমাকে ছেড়ে চলে যাবো তাই বলছো? তুমি যদি চলেই যাও তাহলে আমার বুকে আসা জায়গা লাগে নে। এইদিকে আমার আব্বা বিল লেগে আয়োজন করছে, যখন তুমি প্রথম এসেছিলা তখনই তো চলে যেতে পারতাম। এখন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি বলে এমন করছো? রাশিদ, তুমি জানো আমার সমস্যাটা কি? আমি তোমার সমস্যার কথা জানতে চাই না, আমি শুধু এতটুকুই জানি আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি তোমাকে বউ সেজে অনেক জ্বালিয়েছি, হয়তো সেই কারণে তুমি আমার প্রেমে পড়ে গেছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি এখন পড়াশোনা করতে চাই, আমি আবার বাড়ি গিয়ে কলেজে ভর্তি হব। আব্বা শুধু আমার জোর করে বিয়ে দিতে যেত বলে আমি আর কোনো উপায় না পেয়ে তোমাদের বাড়িতে এতদিন ছিলাম। দেখো সায়নী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার পড়ার ইচ্ছা তো তুমি পড়ো, কিন্তু তুমি একবার আমাকে বিটা করে নাও। তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ে করলে পড়াশোনা হবে না, আমি বিয়ে করতে পারবো না। সায়নী প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে একটু ভালোবাসা দাও প্লিজ 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 প্লিজ, আমাকে বিয়েটা করে নাও সায়নী, প্লিজ 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 প্লিজ। তুমি যদি আমাকে বিয়েও না করো তাও আমাদের বাড়ি ছেড়ে যাও না, প্লিজ প্লিজ প্লিজ। তোমার পড়াশোনাতে যত টাকা খরচা হবে আমি দিব। দেখো, তোমার টাকা আমার লাগবে না, আমি এখান থেকে চলে যাব, ছাড়ো। দেখ, এটা তোর মামার বাড়ি না যে যখন খুশি আসবি যখন খুশি যাবি। এটা আমার বাড়ি, তুই এসেছিস তোর নিজের ইচ্ছায় আর যাবি আমার ইচ্ছায়। তোর পড়াশোনা করার ইচ্ছা, আমি তোকে পড়াবো। তুই চাকরি পেলে না হয় আমার টাকা সুদ সমেত শোধ করে দিস। কিন্তু কোনো কিন্তু না, আমার ডিসিশনই ফাইনাল। আরে আমি কি এখন ছোট আছি নাকি? তোমার টাকা একা নিব কেনে? আমরা দুজনে ইনকাম করব, ঠিক আছে? মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সায়নী শুনো, সরি, গতকাল রাতে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তোমাকে খুব কষ্ট দিয়েছি, প্লিজ ওগুলো মনে রেখো না। ঠিক আছে ঠিক আছে, গতকাল তো আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আসলে আমার মনটাও ভালো ছিল না। এখন তোমার মনটা কেমন আছে? এখন এখন আমার মনটা অনেক ভালো আছে। তোমাকে একটা কথা বলবো। কি কথা? এমএ করো বা বিয়ে করো, আমাকে কখনো ভুলে যেও না। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, যাও। সায়নী যে আমাকে ভালোবাসে তোরা দেখ, আমি 1 2 3 গোনা মাত্রই আমার দিকে পেছন ঘুরে তাকাবে। 1 2 3। শোন, হাসিসনি, আশাই বাঁচের চাষা। ভালোবাসতে গেলে ধৈর্য লাগে, অপেক্ষা করা লাগে, বুঝলি? সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা আশাতেও বেঁচে থাকে।
আমি না হয় বাকি জীবনটা তোমার দেওয়া স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকবো।